আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক বা বিভিন্ন সিমে যদি ডাটা কানেকশন না আসে, ডাটা কানেকশন চালু করছি কিন্তু কোনো ডাটা কানেকশন দেখাচ্ছে না। তো ডাটা কানেকশন না আসার কি করবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভালো লাগবে এবং 100% কার্যকরী ভিডিও। কথা না বাড়িয়ে কাজে চলে যায়। তো আপনি প্রথমে যা করতে হবে, প্রথমে আপনি আপনার সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে চলে যাওয়ার পর এই অনেকগুলো অপশন পাবেন। তো এখানে মোর নেটওয়ার্ক, গাইজ আমি দেখাই দিচ্ছি। মোর নেটওয়ার্কে ক্লিক করবেন। তো মোর নেটওয়ার্কে ক্লিক করার পর তারপর আপনি এখানে মোবাইল নেটওয়ার্কটা একটা অপশন পাবেন। মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন। মোবাইল নেটওয়ার্কে চলে যাওয়ার পর আপনি তার জন্য আপনি আপনার নেবেন। তারপর সেটিং করার জন্য নেটওয়ার্ক মোডে যাবেন। নেটওয়ার্ক মোডে যাও এখানে অ্যাসেস পয়েন্ট নেমসে চলে যাবেন। তো অ্যাসেস পয়েন্টে দেখছেন আমার কোনো অ্যাসেস পয়েন্ট নেই, তো এখানে প্লাস করবেন। তো প্লাস চিনে দেবেন। প্লাস চিনে দেওয়ার পর এই নেমস যদি আপনার গ্রামীণ হয় তাহলে গ্রামীণ লিখবেন বা জিপি লিখবেন, যদি বাংলাদেশ হয় তাহলে বাংলালিংক লিখবেন। তো আমার জিপি, তো আমি জিপি লিখছি। তো এখানে APN লিখতে হবে ইন্টারনেট, ইন্টারনেট লিখবেন। আর ইউজার নেমে লিখবেন যে কোনো আপনার নাম বা যে কোনো নেম। আমি আমার নাম লিখছি। তো আর কিছু করতে হবে না। এখানে 3টি ডট দেখতে পাচ্ছেন, তাহলে আবারও বলছি 3টি ডট দেখছেন। এই 3টি ডটে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাসেস পয়েন্ট তৈরি হয়ে গেছে। তো এখন ক্লিক হবে এখানে একটু গোল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। তো ওই গোল চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। দেখে চলে আসবে। চলে আসার পর আপনি চালু করবেন। তো দেখছেন আমার এখন S+ চলে এসেছে ডাটা কানেকশন। এভাবে আপনি আপনার যে কোনো ফোনে যদি ডাটা কানেকশন না আসে তাহলে এভাবে ফোনে ডাটা কানেকশন চালু করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি কেমন হলো জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।